গোটা বিশ্বে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষরা পবিত্র রমজান মাস পালন করছেন, আজ ২৭শে মার্চ ২০২৫, এখনও পর্যন্ত যেটা জানানো যাচ্ছে যে ৩১শে মার্চ পবিত্র ঈদ উৎসব পালিত হবে গোটা বিশ্বের সাথে কলকাতাতেও। সেই দিন উপলক্ষের আগেই আমরা এসছিলাম কলকাতার কলিং স্ট্রিটে। এখানকার ব্যবসায়ীদের অর্থনীতি বেশ খানিকটাই দাঁড়িয়ে থাকে একেবারে বাংলাদেশি পর্যটকদের আসার উপরে নির্ভর করে। সেই রমজান মাসের বৈকালিক ইফতারের আগে আমরা কলিং স্ট্রিটে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্যালাডের আইটেম, ফল ফলাদিরা রয়েছে। দোকানিরা এক কথায় কিন্তু সেই অর্থে একটু ম্রিয়মাণ, তার কারণ যে পরিমাণে পর্যটক, বাংলাদেশি পর্যটক এই অঞ্চলে আসে, ইফতারির বাজার কিন্তু জমে ওঠে তাদের আগমনকে কেন্দ্র করেই। আপনারা জানেন যে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই কলকাতা শহরে মানুষরা আসেন। এই ইফতারের সময় তারা রমজান মাস অনেকেই আসেন, কেনাকাটি করতে আসেন, বাংলাদেশ থেকে তো আসেনি। আমরা দেখছি যে এখানে একটি খাবারের দোকানে কিন্তু বিভিন্ন তেলে ভাজার আইটেম, বেগুনি, পেঁয়াজি, চিকেন পকোড়া, ডিমের চপ, আলুর চপ, বিভিন্ন আইটেম কিন্তু রয়েছে। দাদা, কেনাকাটা বিক্রিবাট্টা কেমন হচ্ছে? খুব খারাপ, বাজার খুব খারাপ। কিরকম? কেন? একদম জিরো। একদম জিরো? একদম জিরো। অল্প অল্প করে আমরা বাংলাদেশি নেই, আমাদের দেশের ভাই বাংলাদেশি আসছে না। পজিশন খুব খারাপ, আমাদের বিজনেস চলছে না। এই জায়গাটা তো মূলত বাংলাদেশিরাই তো আসে। পুরো বাংলাদেশি ডিপেন্ডেড আছে, পুরো মার্কুস স্ট্রিট পুরোটাই পুরো এটা টুরিস্ট প্লেস আছে। টুরিস্ট প্লেস। ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা দিচ্ছে না, এই জন্য আসছে না। আমরা তো আপিল করছি ইন্ডিয়ান গভর্নমেন্টকে, ভিসাটা চালু করো, দু দেশের সম্পর্ক একটু ভালো হোক, তাহলে বিজনেস চলবে। দেখি কবে হয়। আমরা শুনলাম যে একজন ক্রেতা বিক্রেতা, সে এখানে পেঁয়াজির দোকান, তার হোটেল ব্যবসা আছে, কিন্তু হোটেল ব্যবসা একেবারেই খুব তলানিতে এসে ঠেকেছে। তারা বলছে যে মার্কিউ স্ট্রিট, এই অঞ্চলটা মোটামুটি মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, লিনসেন স্ট্রিট, এটা মার্কেট যেমন ট্যুরিস্ট স্পট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে ফলের দোকান রয়েছে, যে ইফতারের অন্যতম খাবারের অনুষঙ্গ। অনেকে এতটাই তারা ভেঙে পড়ছে, তারা সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতেও তারা পারছেন না। তারা খুবই কষ্টে দিন কাটাচ্ছে, সেই অর্থে বাজার খুবই খারাপ। দাদা, কেনাকাটা কেমন চলছে? बहुत खराब, बहुत खराब। किस लिए? क्या चीज़ हम कैसे बता देगा, क्या चीज़ के लिए है, हमको क्या मालूम। ये बांग्लादेशी पर्यटक नहीं? अब बांग्लादेश से तो हम लोग का मतलब है, हम लोग तो बाल बच्चा लेके यहाँ बांग्लादेश के कमाई खा रहा है। हम लोग को सबसे कोई मतलब नहीं। बांग्लादेशी रहे या ना रहे कोई मतलब नहीं। बांग्लादेश से कोई मतलब नहीं। এখানে পর্যটকরা যে আসে, रोजगार कम है, सबका आमदनी कम हो रहा है। হ্যাঁ হ্যাঁ, बहुत मार्केट का अवस्था खराब है, हर चीज़ का, खाली फली का नहीं, बहुत चीज़ প্রত্যেকেরই বক্তব্য কিন্তু একটাই যে পর্যটক সেই অর্থে নেই। বাংলাদেশিরা এখানে নিয়মিত আসে, তারা ইন্ডিয়া গভর্নমেন্ট এই নিরাপত্তার কারণেই হয়তো ভিসা দেওয়াটা, আপাতত পর্যটক ভিসাটা বন্ধ রেখেছে, কিন্তু এই পর্যটকদের ওপর নির্ভর করেই কিন্তু এখানকার মানুষের জীবন জীবিকা। ইফতারের সময় অন্যান্য বছরে যে ভিড় থাকে, সেই ভিড়ে কিন্তু অনেকটাই ভাটা পড়েছে। কিন্তু দোকানিরা কিন্তু ইফতারের যে অনুষঙ্গ, খুব সুস্বাদু যেসব খাবার ইফতারের সময় তারা খেয়ে থাকেন, সেই স্বাদীয় যাবতীয় খাবার কিন্তু প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। সামনে ঈদ আসছে, সেই জায়গা থেকে কিন্তু কলিং স্ট্রিট খাবারের পসরা সাজিয়ে যেমন বসেছে ইফতারের সময়, ঠিক কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকে কিন্তু একটা কথাই বলছে যে বাংলাদেশি পর্যটক না থাকার কারণে আমাদের যে এই পসরা সাজিয়ে বসা, সেই জায়গা থেকে আমি এক ভাইকে জিজ্ঞেস করব, দাদা, কেনাকাটা বিক্রিবাট্টা কেমন হচ্ছে? ভালো। বাংলাদেশি পর্যটকরা নেই বলে কি ব্যবসা একটু ডাউন চলছে নাকি? ডাউন চলছে। বাংলাদেশি পর্যটকরা এখানে আসতে পারছে না তো নাকি? না না, একদম না। একদমই আসতে পারছে না। প্রত্যেকেই কিন্তু একই কথাই বলছে, তারা এতটাই ম্রিয়মাণ যে তাদের আর কথা বলার ভাষা, তারা কি বলবো, তারা ব্যবসা করতে দোকান সাজিয়ে বসেছে। দিন শেষে যদি ঠিকমতো ব্যবসার মুখ, তারা লাভের মুখ যদি তারা না দেখে, তারা কি করবেন? তবু তারা আশায় দিন গুনছে।
যে এরকম দিন হয়তো তাদের আবার নতুন দিন আবার ফিরে আসবে, বাংলাদেশি পর্যটকদের আনাগোনা নিয়মিত বাড়বে এই কলিং স্ট্রিট, এই সাদার স্ট্রিটে, এই নিউ মার্কেট চত্বরে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যেখানকার দোকানিরা জামা কাপড়ের ব্যবসায় ঈদের সময় কিন্তু প্রচুর জামা কাপড়ের নতুন জামা কাপড় পরিধান করেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সেখানেও কিন্তু আমরা নিউ মার্কেট চত্বরে দেখেছিলাম যে মানুষের মনে কিন্তু সেই হাহাকারের সুর। 50 থেকে 70% ব্যবসা কিন্তু প্রায় বন্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে এই কলিং স্ট্রিটে যে ইফতারের অনুষঙ্গ সুস্বাদু খাবার মুসলিম সম্প্রদায়ের মানুষরা বা অন্যান্য মানুষরা এই খাবার কিন্তু খেয়ে থাকেন, সেই জায়গা থেকে এখানে মূলত যেহেতু একটা ট্যুরিস্ট প্লেস সেই কারণে পর্যটক ঠিকমতো না থাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটা জায়গায় সেখানেও কিন্তু অমৃতি তৈরি হচ্ছে, ভালো ভালো মিষ্টি রয়েছে, একেবারে টাটকা সব খাবার। এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে কিন্তু একেবারে মানুষ তার সাধ্যমতো প্রয়োজন মতো যার যেটুকু দরকার সেটুকু কিন্তু এখান থেকে কিনে নিতে পারে। সেই জায়গা থেকে এখানে একজন দোকানি মানে আমাদের মিষ্টি বিক্রেতা সে নিজে দেখাতে বলছে তার কারুকার্য অমৃতি বানানো যেতে হচ্ছে, যে গরম তেলের মধ্যে অমৃতি কীভাবে তৈরি হয় সেটা সে এই সব দেখিয়েই অন্তত মন ভালো রাখার চেষ্টা করছে। পর্যটক নেই, বিক্রিবাট্টা খারাপ, তবু তারা আশায় বুক বাঁধছে। কলিং স্ট্রিট থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।